নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এটা আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। আলুটাও আমি লাল করে ফ্রাই করে রেখেছি। দুটো নিয়েছি আমি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সামান্য একটু আদা, 1 ইঞ্চ হবে আদা, দুধ থেকে 2-3 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চেরা। তো চিংড়ি মাছটাকে আমি একটু অন্যরকম করে বানাবো আজকে, মাংসর মতো। তো রান্নাটা শুরু করে দিলাম। তেল দিয়ে আমি 2টা তেজপাতা দিলাম। সমস্ত কিছু রেডি করে তারপরে আমি ভিডিও বানাচ্ছি, কারণ অনেক লম্বা হয়ে যায় ভিডিও, সবাই লং ভিডিও দেখতে চায় না, তাই ছোট করে বানিয়েছি ভিডিওটা। 6 থেকে 7 মিনিট হবে। পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর রান্নাটা কেমন হয়েছে রান্না করে খেয়ে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ঠিক মাংসর মতো হয়েছে কি না। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা দিলাম, আবারও একটু ভেজে নেব। এখন আমি বাকি মশলাটা দিয়ে দেব। এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো আধা চামচ, লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো মশলাটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষাবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরেই আমি নুনটা দেব। সবসময় রান্না করতে গেলে যেই তরকারিতে আপনি টমেটো দেবেন, টমেটোটা দেওয়ার পরে নুনটা দেবেন, তাহলে পট করে টমেটোটা গলে যায়। আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। সামান্য একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। দেখুন এখন চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমার রেডি হয়ে যাবে রেসিপিটা। তো আমার ভিডিওগুলি দেখে আপনাদের কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি
আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন তো মাংসের মতো হয়েছে কিনা রেসিপিটা, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো কথা বলতে বলতে যদি আমারও কোনো ভুল টুল হয় তাহলে আপনারা মাফ করে দেবেন। সরি, আমি এত কথা বলতে পারি না, যতটুকু বলা সম্ভব ততটা চেষ্টা করি আমি, যাতে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায়। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।